আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। বরাবরের মতোই আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলারকে। আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম। এই ধর্মের মূল কথাই হলো শান্তি প্রতিষ্ঠা। শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে সমাজের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে বিভিন্নভাবে আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং কোরআন হাদিসে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। আমাদের সমসাময়িক নানা প্রেক্ষাপটে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। আসুন আর দেরি না করে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আইনের শাসন প্রতিষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আজকের আলোচনায় সেই বিষয়গুলো একটু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে ওই সময়কালটা অত্যন্ত একটা ভয়াবহ মুহূর্ত ছিল, এবং যেটাকে এজ অব ইগনোরেন্স বা বর্বরতার যুগ, জাহিলি যুগ বলা হয়ে থাকে। আমরা আরবিতে বলি আইয়ামুল জাহিলিয়া। সেই সময়কালে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, যত রকমের অনাচার ছিল, সকল অনাচার থাকার কারণে ওই সময়টাকে অন্ধকার যুগ বলা হয় বা বর্বরতার যুগ বলা হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে একটা আমূল পরিবর্তন আনলেন, এবং সেই আমূল পরিবর্তন আনলেন কিসের মাধ্যমে? ওহী ভিত্তিক জ্ঞানের মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে যে কোরআনুল কারীম পাঠিয়েছেন, সেই কোরআনুল কারীমের মাধ্যমেই কিন্তু তিনি সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে সাজিয়েছেন। এই আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যে কিছু আছে মানব রচিত, আর কিছু আছে ঐশী জ্ঞান দ্বারা প্রভাবিত। এবং সেই ঐশী জ্ঞান দ্বারা প্রভাবিত যেই আইনটা, সেই আইনটা হলো সবচেয়ে নিখুঁত আইন, যেটাকে আমরা আল্লাহর আইন বলে থাকি, যেটা কোরআনুল কারীমের মাধ্যমে এসেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীম সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এমন একটি কিতাব যে কিতাবের সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এটি যে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, অতএব তিনি এরকম একটা কিতাব রচনা করবেন এটাও কারো পক্ষে চিন্তার অবকাশ রাখে না যে হ্যাঁ, এটা তার পক্ষে সম্ভব। তো আমরা যেটা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেটা করতে বলেছেন, যেমন কোরআনুল কারীমের ব্যাপ্তি হলো 23 বছর। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে হেরা গুহা থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত 23 বছরে যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাতেন। সুতরাং এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যেটা নিখুঁত শাসন, সেটা হলো ওহী ভিত্তিক শাসন, তথা আল্লাহ তাআলা যেটা কোরআনুল কারীমে নাজিল করেছেন সেটা। আমরা দেখি একটা সমাজের শান্তি শৃঙ্খলা ওই সময় বলবৎ থাকে যখন আইনের শাসন কায়েম থাকে, তথা যখন শাসক শ্রেণীর দ্বারা অন্যায়ের প্রতিরোধের জন্য বা অন্যায়কে নিষ্ক্রিয় করার জন্য একটা বিধান আরোপ করা হয় এবং সেটা কার্যকর করা হয়। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক আইন আছে, এটা মানবরচিত আইন হোক, কোরআনিক আইন তো আছেই, কিন্তু মানবরচিত আইনও যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না বলেই সমাজের মধ্যে অনাচার ছড়িয়ে পড়ছে। এখন আমাদের মানবরচিত যে আইনগুলো আছে এগুলো নিখুঁত না হলেও যদি সেগুলো বাস্তবায়ন থাকতো, তাহলে কিন্তু সমাজের মধ্যে অনাচার তৈরি হতো না, সমাজের মধ্যকার ভারসাম্য বিনষ্ট হতো না।
এখন আমরা দেখি আইনের শাসন কায়েমের জন্য নিখুঁত যে দিকটা, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে যে আইনটা আমাদের উপর আরোপ করেছেন, আমরা যদি সেটাকে বাস্তবায়ন করতে পারতাম তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর সুষম সমাজ উপহার দিতে পারতাম, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আর সে কারণেই তাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়, যে তিনি জগৎ সমূহের রহমত। এখন আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে একটা আমূল পরিবর্তনে আনলেন। যেখানে কথায় কথায় যুদ্ধ লেগে যেত, মারামারি হতো, অহেতুক কোনো ছোট্টখাট্ট বিষয় নিয়ে ঝগড়া লেগে বছরের পর বছর থাকতো এবং হাজার হাজার মানুষ মারা যেত। বাবা মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যেতেন যে এই যুদ্ধের বদলা নেওয়ার জন্য, এবং সন্তানরা সেটা বদলা নিতে গিয়ে তারাও যুদ্ধে জড়িয়ে পড়তেন। এরকম অসংখ্য যুদ্ধ আছে যে মামুলি বিষয় নিয়ে, হরবুল বাসুসের মধ্যে ঘটনায় যদি বলি, সেটা জাহিলি যুগের সবচেয়ে বড় কীর্তিমান ঘটনা। তো সেই সমস্ত যুদ্ধগুলো ছোট্ট ছোট্ট ঘটনার দ্বারা সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা দেখি সমাজটাকে সুন্দর করার জন্য বা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আইনের শাসন কায়েম যে খুব প্রয়োজন, এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা খুব বেশি প্রয়োজন, যে এটার অনুধাবন কিন্তু নবীজির সময়কারেই যে ছিল এমনটি নয়, তার আগেও ছিল। যেমনটি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়ার মধ্যে দেখি, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তুমি এই নগরটাকে, শহরটাকে তুমি একটা নিরাপদ শহরে পরিণত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে জায়গাতে রেখে যাচ্ছেন, জনমানবহীন প্রান্তর, সেখানে তার স্ত্রী এবং সন্তান ছাড়া আর কেউ নেই, তিনিও থাকবেন না, তিনিও চলে যাচ্ছেন। একটু আড়ালে গিয়ে যখন তিনি তার সন্তান এবং স্ত্রীর দিকে তাকালেন, চোখের পানি ফেলে তিনি কিন্তু আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো, কারণ আমার সন্তান থাকবে, আমার স্ত্রী থাকবে। তাহলে বোঝা গেল পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর আবাস, একটা সুন্দর দেশ, একটা সুন্দর ভূখণ্ড, এটা অত্যন্ত প্রয়োজন, যেটা হযরত ইব্রাহিম অনুধাবন করেছিলেন। এবং আমরা দেখি তার যে দোয়াটা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, অনেক সভ্যতা পৃথিবীতে এসেছে, কিন্তু এই জাজিরাতুল আরবের যে ভূখণ্ড, এই ভূখণ্ড কোনো শাসক গোষ্ঠী কখনো দখল করে নেই এবং সেটাকে করায়ত্ত করে নেই। এই যে জায়গাটি, এটা কিন্তু বংশানুক্রমেই এই আরব যারা জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন, ইব্রাহিমের বংশধররাই কিন্তু এগুলো পরবর্তীতে তারা এগুলোকে শাসন করেছেন। তো যাই হোক, আমরা যেটা বুঝি সেটা হলো, সমাজের মধ্যে যদি একটি শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আনতে হয়, তাহলে সেখানে সবচেয়ে বড় প্রয়োজন সন্ত্রাস মুক্ত একটা সমাজ গঠন করা। এবং সন্ত্রাসের জন্য সবচেয়ে বড় যেই উপকরণটা, সেটা হলো সমাজের মধ্যে হত্যা, মারামারি, হানাহানি, কাটাকাটি, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব সময়কালে ছিল। তো আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের মাধ্যমে এই সন্ত্রাস নির্মূলের একটা বার্তা দিয়েছেন। এবং সন্ত্রাসটা যে জঘন্যতম কাজ, সেটা বলতে গিয়ে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, যে সন্ত্রাসটা বা ফিতনাটা, ফাসাদটা, এটা হলো হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। এবং একথা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। বলছেন যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং ফাসাদ করে নাই, বা তিনি জুলুম করে নাই, অথবা কোনো সন্ত্রাস করে নাই, তারপরও তাকে যদি হত্যা করা হয়, তাহলে এটা গোটা মানবতাকেই সে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। বলছেন যদি কেউ এই সন্ত্রাস মুক্ত জীবন গঠন করলো, সে যেন গোটা মানবতাকেই প্রাণ সঞ্চার করলো। তো এই কথাগুলো আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে সন্ত্রাসমুক্ত জীবন গঠন যদি করা যায়, তাহলে সেটা হবে সমাজের জন্য সবচেয়ে কার্যকর। যেমন দেখুন, ভয়াবহতা সম্পর্ক সন্ত্রাসের আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতুল্লাহ। এখানে একটা স্পষ্ট বলেছেন তাদের উপর আল্লাহর লানত। তো এখন তিনটা বিষয় বলেছেন, তার মধ্যে একটা হলো যে আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে, যারা আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, এবং জমিনের মধ্যে যারা ফাসাদ বা সন্ত্রাস সৃষ্টি করে, তাহলে এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য। এবং তার পরিণতিও বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। কি হতে পারে? আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। এই যে বিধানটা দিয়েছেন, এগুলো দিয়েছেন সমাজকে সুন্দর করার জন্য, যাতে করে মানুষ অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে না পারে। এখন
সমাজের মধ্যে শান্তি বিনষ্টকারী কেউ যদি থাকেন, তাকে প্রতিহত করার জন্য একটা বিধি বিধান থাকবে। সেই বিধানটা আরোপ করার নাম হলো আইনের শাসন। এটা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন যদি সেটা বাস্তবায়ন করা যায়, তাহলে শান্তি ফিরিয়ে আসবে। এখন আল্লাহ জাল্লা শানহু কোরআন কারীম নাযিল করলেন। কোরআন কারীম নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আল ফাসাদিন ফারদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এইটা যখন বাস্তবায়ন হয়ে গেল, তখন আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কিসাসের একটা বিধান দিয়ে দিলেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে এটার বদলা হিসাবে তাকে হত্যা করা, এটা ইসলামী শরীয়তে একটা জায়েজ করে দিলেন। এবং সেটা এমনভাবে করলেন যে ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। এখানে বড় একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারা 178 নম্বর আয়াত, সেখানে আল্লাহ শাস্তির বিধান আরোপ করে ঈমানদারদেরকে বলছেন যে তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে। সে যদি আজাদ হয় তাহলে বিনিময়ে আজাদ, যদি গোলাম হয় বিনিময়ে গোলাম, যদি নারী হয় বিনিময়ে নারী। তার মানে যেরকমভাবে সে যেরকমভাবে সে হত্যা করেছে ঠিক সেরকম বদলা নেওয়ার জন্য। এবং অন্য জায়গায় বলছে যে আন-নাফসু বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহি কিসাস। এগুলো স্পষ্ট করে, তার মানে শুধু কাউকে হত্যা নয়, যদি কারো অঙ্গহানিও করা হয় তাহলে তার ততটুকু শাস্তি প্রবিধান করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে স্পষ্ট করে আমাদেরকে এমন একটা বার্তা দিয়েছেন, যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় তাহলে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যদি কেউ যায় তাহলে সে জালেম হিসেবে অভিহিত হবে। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। বলছেন সূরা মায়েদার 75 নম্বর আয়াত, স্পষ্ট বলছেন যে আল্লাহ যে বিধান নাযিল করেছেন তার বাহিরে যদি কেউ ফয়সালা করে তাহলে সে জালেম হিসেবে অভিহিত হবে। তো জালেম তো আল্লাহর সাথে যদি কেউ জুলুম করে তাহলে তার শাস্তি কি? জাহান্নাম অবধারিত। এখন এই বিষয়গুলো বলেই কিন্তু শেষ করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম হবে বলে বার্তাটা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, বলছেন যে আউয়ালু মা ইউকদিয়া বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। মুসলিম শরীফের 1678 নম্বর হাদিসে বলছেন যে কাল কিয়ামতের মাঠে এই রক্ত প্রবাহিত হওয়ার বিষয়টি আমার আল্লাহ তাআলা কী করবেন? সর্বপ্রথম বিচারের আওতাধীন নিয়ে আসবেন। আপনি দেখুন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টি সুস্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 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 হকুল মুসলিম আল হোসেন, যেগুলো বলছেন যে স্পষ্ট করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান এগুলো অন্যদের উপর হারাম। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু। এটা বলার পর আপনি দেখেন এই তিনটা বিষয়, এর বাহিরে কিন্তু আর কিচ্ছু নেই। আপনি রক্ত, সম্পদ এবং সম্মান, এই তিনটা ছাড়া কিন্তু মানুষের ক্ষতি করার মতো, বড় ক্ষতি করার মতো আর কিছু নেই। এখন হত্যার সম্পর্কে বলা হচ্ছে, সম্মান সম্পর্কে বলা হচ্ছে যে তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য কোরআন কারীমের অসংখ্য জায়গাতে আমার আল্লাহ তাআলা ইস্তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। তারপরে ফালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই যে বিশদ বর্ণনাগুলো আসছে, একটা সমাজকে স্থিতিশীল শান্তি করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বার্তা দিয়েছেন, অন্যদিকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই নীতিগুলো ফলো করার জন্য বলেছেন যে অন্যের জাসুসি করা যাবে না, কারো পিছনে লেগে থাকা যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। এবং এটাকে গীবত হিসেবে অভিহিত করে বলছেন যে এটা এত কঠিন যে তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে যদি তোমাকে বলা হয় তুমি এটা পছন্দ করবে না। অতএব তোমার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাচ্ছে জঘন্যতম পাপ হলো এই গীবত করা। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, শুধু তাই নয়, স্পষ্ট করে আল্লাহ তাআলা হত্যার শাস্তি সম্পর্কে বলেছেন, ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। এবং স্পষ্ট বলছেন কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার পরিণতি হলো জাহান্নাম, সে অনাদি অনন্তকাল সেই জাহান্নামে জ্বলবে। এবং ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তার প্রতি তো রাগান্বিত, শুধু তাই নয় তার উপর আল্লাহর অভিসম্পাত হবে এবং ওয়া'আদ্দা লাহু আযাবান আলীমা, তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। সূরা নিসা 96 নম্বর আয়াত। তো এই যে আল্লাহ তাআলা শুধু তাই না, অন্যত্র আবার বলছেন ইউদাইফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতে, বলছে যে তার শাস্তি আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। তার মানে এই হত্যাযজ্ঞ যে কঠিনতর শাস্তির
কাজ, এটা আল্লাহ তাআলা কোরআন কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা বলেছেন। শুধু তাই নয়, আমরা জানি যে একজন লোককে হত্যা করতে গিয়ে শুধু একাই জড়িত থাকেন না, কোনো হত্যাকাণ্ডের সাথে আমাদের দেশে একাধিক লোক হত্যাকাণ্ড একাধিক লোক জড়িত থাকে। এবং রাসূলের এই হাদিসের বার্তাটা এত, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি আশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নার। বলছেন যদি একটা হত্যার সাথে আসমান এবং জমিনের, বলছে যে অনেক লোক যদি একসাথে জড়িত হয়ে হত্যা করে তাহলে সকলকে কিন্তু তিনি জাহান্নামে দিবেন। তার মানে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে ওই ব্যক্তিটি হত্যাকাণ্ডের সাথে যতজন জড়িত থাকবে তাদের সকলকে কিন্তু এই শাস্তি ভোগ করতে হবে। তা আমরা এই বিষয়গুলো যখন দেখলাম, তাহলে সন্ত্রাস সম্পর্কে আমাদের স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন যে সন্ত্রাস করা যাবে না, কারণ আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, এটা মানব হত্যার চেয়ে জঘন্য। আর মানুষ হত্যার যে পরিণতি সেটা তো আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন। এখন আইনের শাসন যদি থাকে তাহলে সমাজের মধ্যে যে বিষয়গুলো সংগঠিত হয় সেটা হলো মানবিক অধিকার, মানবাধিকার, সেটা বাস্তবায়িত হয়। এই মানবাধিকারের মধ্যে যেমন মানুষের জীবনের নিরাপত্তা আছে, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না, কারণ হত্যা করলেই তার পরিবর্তে তাকে হত্যা করা হবে। এই যে বিষয়গুলো, এই জন্য আল্লাহ তাআলা বলছে ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তি, কেসাসের মধ্যেই তোমাদের জীবন। এই বিষয়টা অত্যন্ত আলোচনার দাবি রাখে, কারণ এটার মধ্যে জীবন কেন? জীবনটা হলো এই কারণে যে কারো যদি অন্যায় হত্যা করা হয় এবং তার শাস্তি হিসেবে যদি হাজারো লক্ষ মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে যদি হত্যা করা হয়, কেসাস বাস্তবায়ন হয়, তাহলে এই ভয়ে আর অন্যরা হত্যাকাণ্ডে জড়িত হবে না। তাহলে আল্লাহর যে বাণী এটা বাস্তবায়ন হলে তাহলে কী হবে? হত্যাকাণ্ড কমে যাবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো মানবাধিকারের প্রথম যে দর্শনটা সেটা মানুষের জীবনের নিরাপত্তা লাভ করবে আইনের শাসন কায়েম হলে। আরেকটা যেটা সেটা হলো সম্পদের নিরাপত্তাও কিন্তু রক্ষিত হবে। সেটা দেখেন কোরআন কারীম আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত দুটো কেটে দাও। এই হাত কাটার বিধানও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা যদি রাসূলের সেই বিধান মোতাবেক যদি চোরের হাত কাটার প্রবিধানটা আমরা রাখতে পারতাম, হদগুলো, অনেকগুলো হদের কথা বলা আছে, শাস্তির কথা বলা আছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে কিন্তু আমরা দেখতাম আমাদের সমাজের চুরি একেবারে বন্ধ হয়ে যেত। আমাদের সমাজের উসুস থেকে নীর পর্যন্ত মানুষ চুরিতে এখন সদা ব্যাপৃত, এবং এমনভাবে যে তারা এটাকে কোনো অপরাধ মনে করে না। সব জায়গাতেই এই চুরির যে ঘটনা সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা একটু দেখি, যে মাখজুম গোত্রীয় একজন সম্ভ্রান্ত মহিলা যখন চুরির অপরাধী সাব্যস্ত হলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত কাটার নির্দেশ দিলেন। এখন তিনি সম্ভ্রান্ত বংশীয় একজন নারী, সেই হিসাবে সকলেই সাহাবা একরাম চিন্তা করলেন যে তার হাত কাটা যাবে, এটার কোনো ভিন্ন ফয়সালা নেওয়া যায় কিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার মতো কোনো সাহসী ব্যক্তি ছিলেন না। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তিনি আপন নাতির মতো দেখতেন, কারণ তার পালক পুত্রের ছেলে, তো তার কাছে যখন বলা হলো এবং তাকে পাঠানো হলো, সেই ছোট্ট মানুষ যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আদর করেন, তখন তার কাছে পাঠানো হলো। পাঠানোর পর সে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে তার এই শাস্তিটা কমানো যায় কিনা বা রহিত করা যায় কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন, এবং রাগান্বিত হয়ে তিনি যে কথাটা বললেন সেটা হলো যে পূর্ববর্তী যুগের মানুষগুলো ধনী মানুষকে ছাড় দেয়া এবং গরিবদেরকে এই শাস্তি দেওয়ার কারণেই কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে, সুতরাং এটা কোশ্চিনকালে হবে না। এবং বার্তাটা এমন কঠিন দিলেন, লাউ আন্না বিনত ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ওই মাকজুম গোত্রীয় কন্যাটির নামও কিন্তু হাদিসে এসেছে, তার নামও ফাতিমা ছিল। বলতে শুধু সেই ফাতিমা কেন, যদি আমার কন্যা ফাতিমাও যদি চুরির অপরাধী হতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। তো রাসূল আইনের শাসনের ব্যবস্থাটা আমাদেরকে স্পষ্ট করে দেখিয়েছেন, এবং একজন শাসক যদি নির্ভেজাল শাসন করে তার যে উপকার, তার যে প্রাপ্তিটা, সেটাও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস হযরত আবু হুরায়রার হাদিস থেকে পাওয়া যায় যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম কাতারেই হলেন ইমামুল আদিল, যারা
নেককার শাসক, ন্যায়পরায়ণ শাসক। সুতরাং আমরা যে দেখলাম যে মানুষের সম্পদের যে নিরাপত্তা, সেটা কিন্তু আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে থাকে। সুতরাং আমরা সেটা যদি করতে পারি, চোরের হাত কাটতে পারি বা হাত না কাটা হোক, তার যে প্রচলিত শাস্তি আছে সেই শাস্তির বিধান যদি করা যায় তাহলে অপরাধ কমে যাবে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এরপর দেখুন, জেনা বেবিচারের কথাটা যদি বলি, জেনা বেবিচার আমাদের সমাজের মধ্যেকার এটা অত্যন্ত নিগৃহীত যে অনেক জায়গায় আমরা দেখি শিশুরা লালসার শিকার হন অথবা অনেক জায়গায় ধর্ষণের শিকার হন। আমাদের দেশে অহরহ এটা ঘটছে এবং প্রায়ই আমাদের সমাজে উত্তপ্ত হয়। আমাদের পত্রিকাগুলো খুব লেখালেখি হয়, অনেক দিন টেলিভিশনগুলো খুব বক্তব্য থাকে, কিন্তু কিছুদিন পর আসিয়া হত্যাকাণ্ড আমার মনে হয় এমন হচ্ছিল যেন বোধহয় এক সপ্তাহের মধ্যে ফাঁসি হয়ে যাবে, এই হবে সেই হবে, কিন্তু 6-7 মাস হয়ে গেছে, এখন আর কোনো খবর নেই। এমনভাবেই কিন্তু আমাদের এই ধর্ষণগুলো শেষ হয়ে যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নূরের আয়াত আল্লাহ তাআলা কি চমৎকার বার্তা দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াত জালদা। স্পষ্ট বলেছেন, চোর যদি জেনাকার পুরুষ অথবা নারী যদি কেউ এই অপরাধী হয় তাহলে তাদের হাত কেটে দেওয়া, কর্তন করে দেওয়া, তাদেরকে কি 100 দোররা মারা। এই যে 100 দোররা মারা, এটা কিন্তু যদি জেনাকার পুরুষ এবং নারী তারা অবিবাহিত হয়, তারা বিবাহসাদী হয়নি তাদের জন্য, কিন্তু বিবাহিত যদি হয় তাহলে আরও কঠিন শাস্তি, গর্ত করে তাকে গর্তের মধ্যে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এই যে শাস্তিগুলো। এবং আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ওয়ালিয়াযাব আযাবহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন ওয়ালিয়াশহাদ আযাবহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন। শাস্তি যখন হবে তখন এক গ্রুপ মানুষকেও, মুসলমানকেও সেখানে উপস্থিত রাখতে হবে, তারা যেন এটা প্রত্যক্ষ করে। এবং বলছেন যে তাদের শাস্তি রহিত করা যাবে না কোনো অবস্থাতেই। যদি কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাহলে সে এই শাস্তির আওতায় তাকে আনতেই হবে, যদি সে না আনে তাহলে এই ইসলাম থেকে এবং ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। তাই কোরআনুল কারীম আমাদেরকে বার্তা দিয়েছে, যদি আমাদের সমাজের মধ্যে এই জেনার এবং বেবিচারের যদি শাস্তি প্রয়োগ হতো, আইনের শাসন যদি কায়েম থাকতো, কোরআনিক শাসন কায়েম থাকতো, তাহলে আমাদের দেশের জেনা বেবিচার এটাও কিন্তু কমে যেত। আরেকটা বিষয় আপনি দেখেন যে আমাদের সমাজের মধ্যে যে মাদক, আমরা মাদক নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের সমাজে মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে এবং মাদকের একটা ট্রানজিট পয়েন্ট হচ্ছে আমাদের কুতুবদিয়া, আমাদের ওই কক্সবাজার থেকে, ওই দিক থেকে তারা বিভিন্ন দেশ থেকে পাচার করে আমাদের দেশে, এবং আমাদের দেশের যুব সমাজ মাদকে একেবারে বিষাক্ত হয়ে যাচ্ছে। এই যে মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এখান থেকে বাঁচানোর জন্য আজকে কেন 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন আমরা যেন এই মাদক মুক্ত সমাজ গঠন করি। স্পষ্ট বলেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি নেশাজাতীয় দ্রব্য হলো হারাম। এবং শুধু এটা বলেই ক্ষান্ত হন না, বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনা খামারিন। বলছে যে নেশাগ্রস্ত ব্যক্তি সে কোশিনকালও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে একজন মানুষের জন্য জান্নাত যদি হারাম হয়ে যায়, এমন বস্তু খেলে যে বস্তু তাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে, এটা কোনো মুসলমান সুস্থ মস্তিষ্ক করতে পারে না। কিন্তু একটা সময় ছিল আমাদের সেই জাহেলি যুগে, যখন তারা মদে আসক্ত ছিল, তখনও কিন্তু আল্লাহ তাআলা এই মদকে 3টা পর্যায়ে আমাদের জন্য হারাম করেছেন। তো সর্বশেষ যখন হারাম করলেন তখনকার কথাটা যদি আমরা দেখি, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ণয় স্বর এবং মূর্তি পূজার বিধি এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে, শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে ফিরে আসো। হযরত আবু হুরায়রার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি বর্ণনা করছেন যে যেদিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজেল করেন সেদিন মদিনার জমিন সয়লাভ হয়ে গিয়েছিল এবং যার কাছে যতটুকু মদ ছিল ততটুকু মদ সেদিন জমিনে ফেলে দিয়েছিল। যার ঘরে ছিল ফেলে দিয়েছেন, মুখে ছিল ফেলে দিয়েছেন, যিনি গিলে ফেলেছেন তিনি আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছেন। এবং সেদিন থেকে যে মদ হারাম হয়েছে, কিয়ামত পর্যন্ত আর এই মদ কেউ হালাল হবে না। কারো কারো দর্শন হলো যে চিকিৎসা খাতে কিছু খাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বন্ধ করে দিয়েছেন। বলছেন যেটা বেশি খাওয়া হারাম সেটা কম খাওয়া হারাম, অতএব এটা কোনোভাবেই খাওয়া যাবে না। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আল খামরু উম্মুল হাওয়াহিশ ওয়াল কাবাইর, সমস্ত কবিরা গুনার মা হলেন, জননী হলেন। আজকে যে মদের ছয়লাভ, এটা নিয়ে আপনি মনে করছেন যে আইনের শাসন না থাকায় এটা রোধ করা সম্ভব হচ্ছে না। এখন এটা যদি রোধ করা যেত তাহলে যুব সমাজ এখন এই
অতল গহ্বরে নিপতিত হতো না। আমি যদি দুই একটা বিষয় বলি, আর আমরা আর কোনো আলোচনা নিতে পারছি না, আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। শুকরিয়া, আপনি বলছিলেন আইনের শাসন প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي فيما رزقتني. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, হায়াতে তাইয়্যিবা তাবিলা নসিব করুন। আল্লাহ, আপনার রহমতের ছায়ায় আমাদেরকে ঠাঁই দিন। আল্লাহ, জমিনের বারাকাতের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে দিন। আমাদের সবগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের রিজিকে বরকত দান করুন, রিজিকে প্রশস্ততা দান করুন। আমাদের ঘরবাড়ি শান্তির আলোয় বানিয়ে দিন। আমাদের প্রতিষ্ঠান আমাদের জন্য নিরাপদ করে দিন। আমাদের রাষ্ট্রীয় জীবন নিরাপদ করে দিন। আল্লাহ, আপনি আমাদের সন্তানাদিকে নেক সন্তান বানিয়ে দিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামিল আজলা দাইমা নসিব করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি জীবন দান করুন, জান্নাতের উপযোগী আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের জিসমানি রুহানি শক্তি বাড়িয়ে দিন। আমাদের সমস্ত দোয়া কবুল করে নিন। আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। বারবার বারবার আল্লাহ আপনার ঘরে জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের যা অভাব, সে অভাব আপনি দূর করে দিন। সমস্ত সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। আল্লাহ, গায়বের থেকে আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে, এর পেছনে যারা আছেন তাদেরকে কবুল করুন। তাদেরকে ইমানি জিন্দেগি দান করুন। তাদেরকে নেক হায়াত দান করুন। তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ, আপনি এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। এই দেশকে আপনি সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করুন। এই দেশের আবহাওয়াকে আপনি ভালো করে দিন। এই দেশের অর্থনীতির গতি সচল করে দিন। এই দেশকে এই দেশকে আল্লাহ দুর্নীতি মুক্ত করে দিন। আল্লাহ, মানুষের মধ্যে ঈমানি চেতনা বৃদ্ধি করে দিন। ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন। আল্লাহ, মানুষের মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে মুমিনের চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।